ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত অনুশীলনী 2.1 9 থেকে অঙ্ক শুরু করব। দেখো, 550 টাকাকে 5:6 ও 4:7 অনুপাতে ভাগ করতে হবে। হ্যাঁ, তো এখানে অনুপাত আছে কয়টা? 2টা আছে। তো দেখো, আমরা এটাকে কিভাবে সমাধান করব? খুবই ইজি আছে অঙ্কটা। তোমরা একটু পর থেকে মনোযোগ দিবা, তাহলে পর থেকে বুঝতে পারবা কেমন। তো আমরা এখানে অনুপাত প্রথমে আছে 5:6 না, এটার অঙ্ক আগে করে নিই। হ্যাঁ, তাহলে আমরা লিখি অনুপাত দুটির পূর্ব ও উত্তর রাশি যোগফল। পূর্ব ও উত্তর রাশির যোগফল। প্রথমে কত আছে? 5:6, তাহলে 5 হচ্ছে পূর্ব রাশি, যোগ হচ্ছে 6 হচ্ছে উত্তর রাশি, তাহলে 5 আছে কত? 11। 5 আছে কত? 11। এখন এখানে আমাদের অনুপাতে ভাগ করতে বলছে, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথম সংখ্যাটি, তাহলে 550 এর 11 ভাগের কত হবে? 11 ভাগের 5। 11 হচ্ছে যোগফল পাইছি, আর 5 হচ্ছে প্রথম সংখ্যা, এই জন্য 5 লিখবো। এখন কাটাকাটি করতে পারো। 11 একে 11, 5 11 55, আর একটা শূন্য বাকি, তাহলে একটা শূন্য দিবে। তাহলে এখানে কয় টাকা হবে? গুণ করো। 50 আর 5 গুণ করলে হবে 250, মানে 5 5 25, একটা শূন্য, 250 টাকা। 250। এবার দ্বিতীয় সংখ্যাটি বের করো। দ্বিতীয় সংখ্যাটি, তাহলে আগের মতো 550 এর মানে গুণ চিহ্ন দিলে হবে। 11 ভাগের এখন কত? 6। তাহলে আগের মতো কাটি দাও। 11 একে 11, 5 11 55, একটা শূন্য, তাহলে এখানে 5 6 30, 300। তাহলে 300 আর 250, 550 অঙ্ক তো তাহলে হয়েছে। হ্যাঁ, দুটো যোগ করে আমরা কত পেয়েছি? 550। এবার আমাদের প্রথম অনুপাত যেটা ছিল ওটা করেছি, এবার দ্বিতীয়টা আবার লিখবো। এই জন্য আবার তুমি লিখতে পারো যে 4:7 এর উত্তর ও পূর্ব রাশি, পূর্ব উত্তর রাশির যোগফল। পূর্ব ও উত্তর রাশির যোগফল। উত্তর রাশির যোগফল। তাহলে 4 যোগ 7 সমান কত? 11। তাহলে এখন আমরা প্রথম সংখ্যা বের করবো। হ্যাঁ, আগের মধ্যে আমরা লিখি প্রথম সংখ্যাটি, তাহলে 550 গুণ চিহ্ন লিখি। 11 হবে নিচে, উপরে কত? 4। আগের মতোই কাটো। 11 একে 11, এটা কাটলে হবে 5 11 55, একটা শূন্য, তাহলে এখানে কত? 4 5 20, 200 টাকা। আবার দ্বিতীয় সংখ্যাটি, তাহলে 550 গুণ নিচে 11, উপরে কত? উপরে হবে 7। 11 একে 11, 5 11 55, একটা শূন্য, তাহলে 5 7 35, একটা শূন্য। এই যে 5 7 35 আর একটা শূন্য। তোমরা না পারলে কি করবা? 50-এর সাথে গুণ করবা ক্যালকুলেটারে, তখন এটা চলে আসবে। এখন টাকা লেখো এখানে। 350 আর 200 কত হবে? আমাদের হবে 550। তাহলে অঙ্ক ঠিক আছে। এখন তোমরা উত্তর লিখবা কিভাবে? দেখো, উত্তর লিখবা 250 টাকা ও 250 টাকা ও 300 টাকা। প্রথমে পেয়েছিলে 300
টাকা। এরপরে কি লিখবা? আবার আবার কত পাইছি? 200 টাকা ও 350 টাকা। এভাবে লিখবা। এবার আমরা 10 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো 10 নম্বরটা, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 হলে পুত্রের বয়স কত? পুত্রের বয়স আমাদের বের করতে হবে। পিতার বয়স দেওয়া আছে 56 বছর। তো আমরা এটা কিভাবে করব? দেখো, আমরা প্রথমে লিখে নিব পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে, তো এখানে বা দেওয়া আছে যেটা লেখো, এখানে পিতা ও পিতা ও পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 14:3। 14:3। এখন আমরা পুত্রের বয়স খুব সহজে বের করবো। দেখো, তাহলে পুত্রের বয়স, সুতরাং পুত্রের বয়স, তাহলে পিতার বয়স দেওয়া আছে 56, তাহলে লিখতে পারো 56 এর যেহেতু পুত্রের বয়স আমরা বের করবো, তাহলে পুত্র লিখবা নিচে, মানে 14 নিচে, সরি, যেহেতু আমরা কার বয়স বের করবো? পুত্রের বয়স, তাহলে পুত্র থাকবে উপরে, তো 14 হবে নিচে আর 3 হবে কই? উপরে। এখন আমরা এখান থেকে পুত্রের বয়স বের করবো, তাহলে দেখো 56, এই জায়গায় আমরা গুণ চিহ্ন দিয়ে লিখি, এখানে 14 নিচে 3, 14 একে 14, 4 14 56, তাহলে 3 4 12, তাহলে 12 বছর। 12 বছর, এই পুত্রের বয়স 12 পেয়ে গেলাম। খুব ইজি না? তো এখানে অ্যান্সার দিয়ে দিবে বা উত্তর লিখবো, উত্তর 12 বছর। শেষ। প্রথমে লিখবা পিতা ও পুত্রের বয়স অনুপাত, তারপরে পুত্রের বয়স 56/14, তারপরে কাটাকাটি করছি, 14 একে 14, 4 14 56, তাহলে 3 4 12 বছর। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্কগুলো সমাধান পেতে প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।